গুড ইভিনিং। আমরা গত ক্লাসে অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসে আমি তোমাদেরকে ফরমেশন অফ অ্যাডজেক্টিভস সম্পর্কে আলোচনা করব। কি বললাম? ফরমেশন অফ অ্যাডজেক্টিভস, অর্থাৎ বিশেষণের গঠন। আমরা জানি কিছু শব্দ আছে, যেমন ধরো বিউটিফুল, এই ওয়ার্ডটি গঠিত হয়েছে বিউটি প্লাস ফুল। যেমন ধরো শেমলেস, এই ওয়ার্ডটি গঠিত হয়েছে শেম প্লাস লেস। এরকম কম্পিটিশন, কম্পিটিটিভ, মুভেবল, এবিএল যুক্ত হয়েছে। তো এই যে ফুল এবং লেস, এরকম আরো অনেক আছে যেগুলোকে আমরা ইংরেজিতে বলি সাফিক্স। আমরা এগুলোকে সাফিক্স বলি। এটিও এস ইউএফ, সাফ প্লাস ফিক্স। এটার মানে হচ্ছে which is fixed after a word, অর্থাৎ যা কিছু লেটারের সমষ্টি যেগুলো একটা ওয়ার্ডের পরে যুক্ত হয়। এবং নির্দিষ্ট কিছু সাফিক্স আছে যেগুলো যুক্ত হয়ে নাউনের পরে যুক্ত হয়ে বা ভার্ব বা অ্যাডজেক্টিভের পরে যুক্ত হয়ে সেগুলো অ্যাডজেক্টিভ গঠিত হয়। তো আমরা সেইগুলো সম্পর্কে এখন আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব যে সাম অ্যাডজেক্টিভস আর formed from noun। নাউন থেকে যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো আমরা গঠন করি, অর্থাৎ মূল যে শব্দগুলো, যেটা বেস ওয়ার্ড, সেগুলো নাউন। এবং নাউনের পরে সাফিক্স যোগ করে কিভাবে অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে সেটা তোমরা এখন দেখো। প্রথমে যদি আমরা সাফিক্স, নাউন এবং সেখান থেকে অ্যাডজেক্টিভ কিভাবে গঠিত হচ্ছে সেগুলো লক্ষ্য করো। প্রথম, ফুল। প্রথমেই আমি উদাহরণ দিয়েছিলাম কি, বিউটি। বিউটি হচ্ছে নাউন এবং এরপরে ফুল যুক্ত হবে। বিউটিফুল, বিউটিফুল এই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন থেকে অ্যাডজেক্টিভ, বিউটি প্লাস ফুল, বিউটিফুল। এরকম আমরা হোপফুল, হোপফুল, কেয়ারফুল, সাকসেসফুল। এরকম কেয়ারফুল, সাকসেসফুল, এগুলো ফুল যুক্ত করে নাউন থেকে অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে। এরকম আরো অনেক শব্দ রয়েছে, সবগুলো তো আমি এখানে লিখতে পারবো না। তো এর পরবর্তী যে সাফিক্স সেটা দেখো,
এল ই ডবল এস, লেস। আমি এর আগে উদাহরণ দিলাম সেম, এর সঙ্গে লেস যুক্ত হবে, শেমলেস, শেম, শেমলেস, সেন্স, সেন্সলেস, এরকম হোপ, হোপলেস ইত্যাদি। এগুলো লেস যুক্ত করে অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে। এরপরে ইএন, ইএন সাফিক্স, এটা নাউনের সঙ্গে যুক্ত হচ্ছে। যেমন ধরো সিল্ক, এগুলো সাধারণত নাউন যার সঙ্গে তৈরি হচ্ছে সেটা দিয়েই তৈরি এটা বোঝায়। সিল্ক, সিল্কেন। এরকম গোল্ড, গোল্ডেন, উড, উডেন, গোল্ড, গোল্ডেন, উড, উডেন, ইএন যুক্ত করে তৈরি হচ্ছে। যা দিয়ে তৈরি সেটা বোঝায় এটা অ্যাডজেক্টিভ হলো। এগুলো ইএন যুক্ত করে, ইএন সাফিক্স যুক্ত করে নাউন থেকে অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে। এরপরে দেখো আই এস এইচ, আই এস এইচ। যেমন ধরো চাইল্ড, চাইল্ডিশ, চাইল্ড, চাইল্ডিশ, ISH যুক্ত হলো। যেমন ধরো বয়, বয়স, বুক, বুকিশ। এগুলো হচ্ছে ISH যুক্ত করে নাউন থেকে অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে। এরপর দেখো এল ওয়াই, এল ওয়াই। যেমন ধরো ম্যান, ম্যানলি, ম্যানের সঙ্গে এল ওয়াই যুক্ত করা হচ্ছে, ম্যান, ম্যানলি। কিং, কিংলি। কস্ট, কস্টলি। এগুলো হচ্ছে নাউন, এর সঙ্গে এল ওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে। এরপর দেখো এ এল, এ এল। যেমন ধরো এডুকেশন, এডুকেশনাল। এ এল, এ এল যুক্ত হলো, এডুকেশনের সঙ্গে এ এল যুক্ত হলো। যেমন ধরো ডিভোশন, ডিভোশনাল। এরকম ইমোশন, ইমোশনাল। এ এল যুক্ত হচ্ছে নাউনের সঙ্গে, এ এল যুক্ত করে এগুলো অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে। এরপর ওয়াই, অনলি ওয়াই যুক্ত করে নাউনের সঙ্গে ওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে। যেমন ধরো হেলথ, হেলদি, হেলথ,
হেলদি, এবং ওয়েলথ, ওয়েলদি, হেলথ হেলদি, ওয়েলথ ওয়েলদি, ডার্ট ডার্টি, ডার্ট ডার্টি, স্টর্ম স্টর্মি, এগুলো ওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে, নাউন থেকে অ্যাডজেক্টিভ হচ্ছে। এরপর ও ইউএস, ও ইউএস, যেমন ধরো কারেজ, কারেজ সাহস, কারেজিয়াস, ও ইউএস কারেজ, তার সঙ্গে ও ইউএস যুক্ত হলো, কারেজিয়াস। যেমন ধরো ডেঞ্জার, ডেঞ্জারাস, ডেঞ্জার সঙ্গে ও ইউএস যুক্ত হলো, ডেঞ্জারাস। যেমন ধরো গ্লোরি, গ্লোরিয়াস, এগুলো ও ইউএস যুক্ত করে নাউন থেকে অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে। এরপর এ বি এল ই, এ বি এল ই, যেমন ধরো বিলিফ, নাউন, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে বিলিভেবল। এখানে এফটা ভি হয়ে যাচ্ছে, যেহেতু এরপরে কি সাফিক্স যোগ হচ্ছে, সেই জন্য এফটা ভি হচ্ছে এবং এ বিএলই যুক্ত হচ্ছে, বিলিভেবল। তারপরে লাফ, লাফেবল, লাফ, লাফেবল। যেমন ধরো ডিজায়ার, ডিজায়ারেবল, ডিজায়ারের সঙ্গে এ বি এল ই যুক্ত হচ্ছে, এগুলো নাউন, এর সঙ্গে এ বি এল ই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে। এরপর আই ভি ই, আই ভি ই, এগুলো কি? যেমন ধরো অ্যাট্রাকশন, এটা অ্যাডজেক্টিভ হবে অ্যাট্রাকটিভ, আই ভি ই, অ্যাট্রাকশন, অ্যাট্রাকটিভ, প্রোডাকশন, প্রোডাক্টিভ, প্রোডাকশন, প্রোডাক্টিভ। ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকটিভ। আইভিই এখানে সনের পরিবর্তে এখানে আইভিই এটা যুক্ত হচ্ছে হয়ে নাউন থেকে অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে। এরপর সাম, যেমন ধরো হ্যান্ড, হ্যান্ড, হ্যান্ড থেকে হ্যান্ডসাম, হ্যান্ড, হ্যান্ডসাম। কুয়ারল, কুয়ারলসাম।
এগুলো সাম যুক্ত করে করা হচ্ছে। যেমন ধরো ট্রাবল, ট্রাবল সাম, ট্রাবল, ট্রাবল সাম, এগুলো সাম যুক্ত করে অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে। এরপর এন, এন, যেমন ধরো ইন্ডিয়া, ইন্ডিয়ান, এখানে এন যুক্ত করা হচ্ছে, ইন্ডিয়ান। যেমন ইটালি, ইটালিয়ান, এগুলো নাউন, এখানে ইন্ডিয়ান বা ইটালিয়ান এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আফ্রিকা, আফ্রিকান, এগুলো অ্যাডজেক্টিভ। এখানে সাফিক্স, নাউন থেকে এই সাফিক্সটা যুক্ত হয়ে এখানে অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে। আচ্ছা, এগুলো গেল আমরা নাউন থেকে কিভাবে অ্যাডজেক্টিভ সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ তৈরি হয় সেগুলো এখানে আলোচনা করা হলো। এরপর কিছু অ্যাডজেক্টিভ ভার্ব থেকে তৈরি হয়। Some adjectives are formed from verbs. Some adjectives are formed from verbs. ভার্ব থেকেও, ভার্বের সঙ্গে সাফিক্স যুক্ত করে অ্যাডজেক্টিভ তৈরি করা হয়। সেগুলো কি এবার দেখো। সাফিক্স হচ্ছে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ। এখানে আইভিই এই সাফিক্স যোগ করে ভার্বের সঙ্গে যুক্ত করে অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে। কিভাবে দেখো, যেমন অ্যাক্ট, এটা ভার্ব, অ্যাক্টিভ, অ্যাক্ট, অ্যাক্টের সঙ্গে আইভিই যুক্ত হচ্ছে হয়ে এখানে অ্যাক্টিভ, অ্যাক্ট, অ্যাক্টিভ। অ্যাট্রাক্ট, অ্যাট্রাকটিভ, অ্যাক্ট, অ্যাট্রাকটিভ। ডিটেক্ট, ডিটেকটিভ, ডিটেক্ট, ডিটেকটিভ। এইভাবে এগুলো সমস্ত ভাবে আরো অনেক ওয়ার্ড আছে। এখানে আমি এই কটা লিখলাম, অ্যাক্ট, অ্যাক্টিভ, অ্যাট্রাক্ট, অ্যাট্রাকটিভ, ডিটেক্ট, ডিটেকটিভ। ABLE এই সাফিক্স যুক্ত করেও, ভার্বের সঙ্গে যুক্ত করেও অ্যাডজেক্টিভ তৈরি করা হয়। যেমন ধরো মুভ, মুভেবল, মুভ, মুভেবল। এনজয়, এনজয়েবল। এগুলো যেমন ধরো রিলাই, রিলায়েবল, পানিশ, পানিশেবল। এগুলো সমস্ত ভার্ব, ভার্বের সঙ্গে ABLE যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে। তারপরে ফুল, এই সাফিক্স দিয়ে ভার্বের সঙ্গে যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ তৈরি করা হয়। ফুল, যেমন ধরো প্লে,
প্লেফুল, প্লেফুল, ইউজফুল, ফরগেটফুল। এখানে ভার্ব হচ্ছে প্লে, তার সঙ্গে ফুল যুক্ত করা হয়েছে। প্লেফুল, ইউজফুল, ফরগেটফুল, এগুলো হচ্ছে ভার্বের সঙ্গে যুক্ত হচ্ছে। ফুল যুক্ত হয়ে এখানে অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে। এল, এই সাফিক্স যুক্ত করে ভার্বের সঙ্গে যুক্ত করে অ্যাডভার্ব করা হয়। যেমন ধরো অ্যাড হচ্ছে ভার্ব, অ্যাডিশনাল, এল যুক্ত করা হচ্ছে, এটা ভার্ব থেকে তৈরি করা হচ্ছে। যেমন ধরো এডিটোরিয়াল, এগুলো এল যুক্ত করে তৈরি করা হচ্ছে। যেমন ধরো ডিনায়াল, এল যুক্ত করা হচ্ছে, যুক্ত করে এখানে অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে। ly, লাভ, লাভলি, এটা হচ্ছে ভার্বের সঙ্গে ly যুক্ত করে অ্যাডজেক্টিভ তৈরি করা হলো। এগুলো গেল তোমার এই সাফিক্সগুলো, যে উদাহরণগুলো আমি দিলাম, সেটা হচ্ছে ভার্বের সঙ্গে যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে। এইবার আমরা অ্যাডজেক্টিভের সঙ্গে যুক্ত কিছু সাফিক্স যুক্ত করেও আমরা অ্যাডজেক্টিভ তৈরি করি। এটা হচ্ছে কি, সাম অ্যাডজেক্টিভস আর ফ্রম অ্যাডজেক্টিভস। মানে অ্যাডজেক্টিভ থেকেই অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে, অ্যাডজেক্টিভ থেকেই অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে। কিভাবে দেখো, সাফিক্স, অ্যাডজেক্টিভস আর অ্যাডজেক্টিভস থেকেই অ্যাডজেক্টিভস তৈরি করা হচ্ছে। যেমন ধরো এল, ইকোনমিক, অ্যাডজেক্টিভ, এর সঙ্গে এল যুক্ত করা হচ্ছে। ইকোনমিক্যাল, এল যুক্ত করা হচ্ছে। যেমন ধরো ট্রাজিক্যাল, এল যুক্ত করা হলো, যুক্ত করে এখানে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে। যেমন ধরো সাম, এরকম আমরা দেখেছি নাউন থেকে অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে সাম যুক্ত করে, এখানে অ্যাডজেক্টিভের সঙ্গে সাম যুক্ত করে অ্যাডজেক্টিভ তৈরি করা হয়। যেমন ধরো হোলসাম। এরপরে ly, সাফিক্স ly যুক্ত করে, যেমন লার্জলি, এরকম। তারপরে ish, যেমন ব্ল্যাকিশ। এই সমস্তগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের সঙ্গে এই সাফিক্সগুলো যুক্ত করে অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে। তো এইভাবে শব্দ তৈরি করা হয়। এবং পার্টস অফ স্পিচ সাফিক্স পরে যেগুলো যুক্ত হয়, যেগুলো বললাম, সেটা তোমার বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ তৈরি করতে ব্যবহার করা হয়। আমরা এখানে যে সাফিক্সগুলো
আলোচনা করলাম সেগুলো বিভিন্ন পার্টস প্রেজেন্টিভ সঙ্গে যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ তৈরি করা হচ্ছে। তোমরা এগুলো নিয়ে আরও আলোচনা করবে এবং এই ক্লাসটা বারবার দেখবে, তাহলে তোমাদের অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি হয় সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা জন্মাবে। আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব কি না, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস। আজকে আমি এই ক্লাসটি শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট করবে এবং প্রতিদিন ফলো করবে, যাতে তোমরা প্রাইমারি যে ইংলিশ গ্রামার সম্পর্কে ধারণা, সেই ধারণা লাভ করবে। আজকে ক্লাসটি শেষ করছি।